Allahu 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 Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem amma ba'd. সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে চুলে বা দাড়িতে খিজাব অর্থাৎ মেহেদি বা কলব লাগানোর বিষয়টি। তো এই কলব লাগানো অথবা খিজাব লাগানো এই বিষয়টি আসলে কতটুকু ইসলামী দৃষ্টিতে জায়েজ সে বিষয়টি আলোচনা করব। কালো খিজাব ব্যতীত লাল, হরিদ্রা রং বা অন্য যে কোনো রং চুলে বা দাড়িতে ব্যবহার করা সর্বসম্মতিক্রমে সকল ফোকাহায়ে কেরামের মতে সম্পূর্ণ জায়েজ। তবে শুধুমাত্র কালো খেজাব এটা ব্যবহার করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন রয়েছে। সেটি হচ্ছে যে কালো খেজাব ব্যবহার করা কারা ব্যবহার করতে পারবে, কারা ব্যবহার করতে পারবে না। হাদিসের কিতাবে যদি লক্ষ্য করা যায় তাহলে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কিছু বর্ণনা পাওয়া যায়, যেই সমস্ত বর্ণনা থেকে বুঝে আসে যে আমভাবে কালো খেজাব ব্যবহার করা জায়েজ। আবার কিছু বর্ণনা এমন পাওয়া যায় যেই বর্ণনাগুলো থেকে এটাই বুঝে আসে যে কালো খেজাব ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ। যদি দুই প্রকারের বর্ণনা আমরা সামনে রাখি তাহলে সেখান থেকে বুঝে আসে এটাই যে কালো খেজাব ব্যবহার করা এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। আর এটাই হচ্ছে সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে ফতোয়া। যদিও ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন, ওনার পক্ষ থেকে বর্ণনা রয়েছে যে কোনো বিবাহিত ব্যক্তি যদি তার স্ত্রীকে খুশি রাখার জন্য তার সাদা চুলকে কালো করার জন্য খেজাব ব্যবহার করে সেটা জায়েজ, কিন্তু ওনার এই কথার উপরে ফতোয়া নয়। দ্বিতীয় কথা হচ্ছে কালো খেজাব দুই প্রকার হয়ে থাকে। এক প্রকারের কালো খেজাব যেটা চুলে বা দাড়িতে ব্যবহার করার পর অজুর পানি বা গোসলের পানি চুলের ভিতরে প্রবেশ করবে না। যদি এমন কালো খেজাব হয় তাহলে এটা ব্যবহার করা সম্পূর্ণ হারাম। আর যদি এমন হয় যেই খেজাবটা চুলে বা দাড়িতে ব্যবহার করার পর পানি পৌঁছে অজু বা গোসলের পানি পৌঁছবে, তাহলে সেই খেজাব ব্যবহার করতে পারবে কারা? এক নম্বর ব্যবহার করতে পারবে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স বেশি হয়ে গিয়েছে, কিন্তু যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার জন্য তাকে যুবক সাজতে হবে। তো এই যুবক সাজার জন্য সে চুলে বা দাড়িতে কালো খেজাব ব্যবহার করতে পারবে, এটা সম্পূর্ণ জায়েজ, যেটা সাহাবায়ে কেরাম করেছেন। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এরকম বর্ণনা রয়েছে এবং জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ওনারা চুল এবং দাড়ি কালো খেজাব মেরে তারপরে যুদ্ধে যেতেন। তাতে একজন বয়স্ক লোককেও যুবকের মতো দেখা যায়। আল্লাহর ভয় যেন প্রতিপক্ষের অন্তরের মধ্যে সৃষ্টি হয়, এই জন্য কালো খেজাব ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ। দ্বিতীয় কথা হচ্ছে যারা অল্প বয়স, এখনও বয়স হয়নি চুল পাকার বা দাড়ি পাকার, কিন্তু বয়সের আগেই চুল বা দাড়ি পেকে গিয়েছে, তারা এটা ব্যবহার করতে পারবেন। উলামায়ে কেরামের এখানে উলামায়ে কেরামের একটি মত রয়েছে যে বয়স যদি 35 বা 30-এর নিচে হয়, সেই মুহূর্তে যদি কারো চুল বা দাড়ি পেকে যায়, তারা সেই চুল বা দাড়িতে কালো খেজাব ব্যবহার করতে পারবে। তবুও সেটা মাকরু থেকে খালি নয়, মাকরুহে তানজিহি হিসেবে সেটা ধরা হবে। আর যারা এমনি চুলের মধ্যে বা দাড়িতে এমনিতেই কালো খেজাব ব্যবহার করতে চাই, তাদের জন্য কালো খেজাব ব্যবহার করা জায়েজ নেই। যারা এমনিতেই কালো কলব ব্যবহার করতে চায়, কালো কলব ব্যবহার করা এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরামের পক্ষ থেকে এই ফতোয়াটি রয়েছে। এর প্রমাণ সপক্ষে রয়েছে আমার কাছে মুসান্নেফে ইবনে আবি শাইবা, এখানে সহি এবং আলী সনদে একটি হাদিস বর্ণনা রয়েছে। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালো খেজাব ব্যবহার করতেন। তবে এখানে যদি কালো খেজাবের ক্ষেত্রে যদি এমন হয় যে কালো খেজাব ব্যবহার করার পর ওই ব্যক্তিকে যুবক লাগবে বা বৃদ্ধ লাগবে, এই ধরনের কোনো মাসালা যদি চলে আসে, তাহলে সেই ব্যক্তির জন্য কালো খেজাব ব্যবহার করা যাবে না। দ্বিতীয় আরেকটি কথা, সেটা হচ্ছে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনাটি পাওয়া যায়, ওনারা কালো খেজাব ব্যবহার করতেন। ওনারাও এরকম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অথবা নিজেকে শত্রুপক্ষের কাছে
একটু যুবক বা সুন্দর দেখা যাবে, এই জন্য তারা কালো খেজাব ব্যবহার করতেন। অনেকে এরকম বলে থাকেন যে সাহাবায়ে কেরাম কালো খেজাব সবসময় ব্যবহার করেছেন, এই জন্য আমরা কালো খেজাব ব্যবহার করব না। বরং অন্য হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কালো খেজাব থেকে বেঁচে থাকো, চুলের রং পাল্টে দাও ঠিক আছে, কিন্তু কালো খেজাব থেকে তোমরা বেঁচে থাকো। সহি মুসলিমের হাদিস নম্বর 2102। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন কালো খেজাব থেকে তোমরা বেঁচে থাকো। এজন্য কালো খেজাব থেকে বেঁচে থাকার হাদিস এবং কালো খেজাব ব্যবহার করার হাদিস দুটো সামনে রাখলে মাজমুয়া বিষয়টি এরকম দাঁড়ায় যে কালো খেজাব ব্যবহার করা যাবে, তবে কালো খেজাব ব্যবহার করাটা মাকরু। মাকরু থেকে খালি নয়, শুধু এমনি ব্যবহার করাটা হচ্ছে মাকরুহে তাহরিমি, এবং কোনো ব্যক্তি, যুবক কোনো ব্যক্তি যদি ব্যবহার করতে চায় তার জন্য মাকরু। আর যদি কোনো যুদ্ধের ময়দানে যাওয়ার ক্ষেত্রে কাফির বেঈমানের সামনে নিজেকে উপস্থাপন করার জন্য ব্যবহার হয়, একমাত্র সেটা সম্পূর্ণ জায়েজ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।